সো আসসালামু আলাইকুম গাইস, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমাদের সিলেটে লাস্ট ডে ছিল অ্যান্ড আমরা এখানে সবাই হোটেল ছেড়ে চলে যাচ্ছিলাম। অ্যান্ড যাওয়ার আগে রেস্টুরেন্ট থেকে একটু খেয়ে নিলাম রুটি আর ডাল। এরপরে আমরা রওনা হলাম সাদা পাথরের জন্য আর কি। লাস্ট ডেতে আমরা সাদা পাথরে যাচ্ছিলাম। এখানে আমরা পৌঁছে গেছি সাদা পাথরে অ্যান্ড এখানের ভিউটা অনেক সুন্দর ছিল। খালি পাথর আর পাথর আর পাহাড়ও ছিল অনেকগুলো, বাট ওগুলো সব ইন্ডিয়ার পাহাড়। যাই হোক, এখানে আমরা আর কি যাওয়ার জন্য নৌকাতে উঠে গেলাম অ্যান্ড নৌকাতে আমার বোন মজা করতেছিল, আমিও মজা করতেছিলাম অ্যান্ড এখানে আমি কয়েকটা ছবিও তুলেছি। আর এখানে আমরা পৌঁছে গেছি সাদা পাথরে। আর সাদা পাথরের জায়গাটা অনেক সুন্দর আসলেই। আমার সিলেটের সবচেয়ে বেস্ট জায়গা সাদা পাথর লাগছে অ্যান্ড আমরা এমন টাইমে গেছি যে সাদা পাথরের পানি আর কি শুকায় গেছে, বেশি একটা পানি নেই। আর এখানে আমরা অনেক মজাও করেছি, বাট মানে পানি কম ছিল। এরপরে দেখলাম এখানে অনেক ঘোড়াও আছে, যেগুলো ঘোড়া আর কি নিয়ে যায় সাদা পাথরের দিকে। সো এখানে আমরা পৌঁছে গেছি সাদা পাথরের মেন প্লেস, যেখানে অনেকগুলো পাথর আছে অ্যান্ড অনেক ভালো আর কি পানি আছে। অল্প পানি ছিল, বাট আমরা এখানে অনেক এনজয় করেছি। আর এই পানিতে আমি নেমেছিলামও আর অনেক ভালো লাগতেছিল। ঠান্ডা ঠান্ডা পানি ছিল অনেক, আর অনেক পরিষ্কার পানি ছিল। জাফলংয়ে এত পরিষ্কার পানি আমরা দেখি নাই, কারণ জাফলংয়ে যে একটা ঝর্ণা ছিল সে ঝর্ণা আর কি বন্ধ ছিল, কারণ ওইটাও ইন্ডিয়ার। কি বলবো, সব জিনিসই ইন্ডিয়ার, বাংলাদেশে খালি কিছুই নেই ধরতে গেলে। সো এখানে অনেক মজা করেছি আমরা পানিতে নেমে। সাদা পাথরে গিয়েছি আর পাথর নিব না এমন কোনো কথা নেই, তার জন্য আমি অনেকগুলো কালারিং পাথর নিয়ে এসেছিলাম ওখান থেকে। আর এখানে আমার বোনও নেমেছিল, ছোট বোন, ওও অনেক এনজয় করছে আমার থেকে, সবার থেকে, শুধু আমার থেকে না, সবার থেকে বেশি এনজয় করেছে। সো এরপরে আমি সাদা পাথরকে বিদায় দিলাম অ্যান্ড এখানে একটু নারিকেল খাচ্ছিলাম। আর আমার বোন এখানে অনেক বড় বড় পাথর নিয়েছে, একটা দেখতেছেন না আপনারা, কিন্তু ওই অনেকগুলো পাথর নিয়েছে, বড় বড় পাথর। এরপর আমরা আর কি রওনা দেওয়ার জন্য রেডি হলাম, এখানে বসেছিলাম কারণ আমাদের নৌকা এখনও আসতেছিল না। পরে নৌকা আসলো অ্যান্ড আমরা সাদা পাথরকে আবার বিদায় দিলাম অ্যান্ড এরপরে আমাদের যাওয়ার একটা প্লেস ছিল, সেটা ছিল বানরের মাজার। আই থিঙ্ক নাম আমি জানি না, বাট আমি নাম দিছি বানরের মাজার, কারণ এখানে খালি বানর আর বানর। সো এখানে সব আমার ভাই বোনরা বানরদেরকে বাদাম খাওয়াইছে, আমি খাওয়াই নাই, অনেক ভয় লাগে আমার যদি অ্যাটেক করে দেয় আমার উপর, তার জন্য। কিন্তু ওরা ভয় পায় নাই, ওরা খাওয়াইছে অনেক ভালো করে। এখানে একটা বানর মা ছিল আর বানরের বাচ্চা। এরপর আমরা সিলেটকে বিদায় জানালাম অ্যান্ড এখানে আমরা গাড়িতে উঠলাম। সো আমাদের অনেক ভালো লাগছে সিলেটে, অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর।